আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে এখানে দেখতে পারতেছেন বস্তার মধ্যে কি আছে সেটা জানাবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো বের করে ফেলছি। এখানে আছে যে তেলাপিয়া মাছের পোনা, এগুলো আমি দূর থেকে আনছি এবং হচ্ছে যে বিক্রির জন্য আনছি। এগুলো আমার যে ট্যাঙ্কটা আছে, বায়োফ্লকটা আছে, ওইটাতে ছাড়বো। ছাড়ার পর আল্লাহর রহমতে ওইখান থেকে বড় করে বিক্রি করব। কারণ হচ্ছে যে গতবার আমি কিছু আনছি, ওগুলো বিক্রি করছি, বিক্রি করে কিছু লাভ হয়েছে, সেই জন্য আমি আবার নতুন করে নিয়ে আসছি। আর অনেকে খুঁজে, সেই জন্য আমি আবার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নিয়ে আসছি। তো এখানে টোটাল হচ্ছে যে 3000 পিস তেলাপিয়ার পোনা। তো হয়তো বা 1000 পিস অর্ডার আছে, ওগুলো চলে যাবে, আর বাকিগুলো আমার ট্যাঙ্কের মধ্যে রাখবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তো এবার আল্লাহর রহমতে ভিন্ন জায়গা থেকে আনছি, কারণ হচ্ছে গতবার যেগুলো আনছিলাম ওগুলো একটু বেশি মারা গেছে, সেই জন্য এইবার আল্লাহর রহমতে একটু অন্য জায়গা থেকে আনছি এবং হচ্ছে যে এগুলো আল্লাহর রহমতে একটু বড় সাইজের, সেই জন্য ইনশাল্লাহ তো এগুলো টিকে থাকবে, সেই জন্য আমি নিয়ে আসছি। তো এগুলাকে আমি ট্যাঙ্কের মধ্যে ছাড়ছি, উপর দিকে উঠে, ট্যাঙ্কটা হচ্ছে যে উপরে, সেজন্য উপরে উঠছি একটা টেবিল দিয়ে। পরবর্তীতে আমি দাঁড়ায় আছি এবং হচ্ছে পানির সাথে অ্যাডজাস্ট করার জন্য ওদেরকে ছেড়ে দিচ্ছি পলিথিন সহ। তারপরে আধা ঘন্টা পর আমি এগুলা ছেড়ে দিব, কারণ হচ্ছে যে যদি আমি এখন সাথে সাথে ছেড়ে দিই তাহলে কিন্তু মাছগুলো টিকবে না, সেই জন্য টিকবে না বলতে এগুলো সবগুলো মারা যাবে গ্যাসের জন্য। আর নিচে যদি মাছ মারা যায় পরবর্তীতে গ্যাস হয়ে যাবে। গ্যাস হয়ে গেলে আমার যে আগের মাছগুলো আছে, রুই মাছ, কাতল মাছ এবং হচ্ছে যে মৃগেল মাছ, ওগুলা যেগুলো আছে ওগুলো কিন্তু মারা যাবে। এগুলো অনেক কষ্ট করে এখানে টিকাইতে পারছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। পরবর্তীতে এগুলো নিয়ে আসছি। তো এখানে প্রায় 9টার মধ্যে নিয়ে ফেলছি এবং হচ্ছে যে এগুলো আল্লাহর রহমতে এখানে ছাড়া শেষ। তো 10টার মতো আসছে, এই যে দেখুন আল্লাহর রহমতে 10টার মতো বলতে এখানে এক পলিথিনে আছে যে 300 পিস, সেই জন্য আল্লাহর রহমতে 10 পিস আনছে। গতবার যার থেকে আনছিলাম উনি 3টা পলিথিনে দিছে 1000 করে আল্লাহর রহমতে। তো এগুলো বড় সাইজের, সেই জন্য আল্লাহর রহমতে খুবই সুন্দর করে নিয়ে আসছি। এই যে দেখুন এখানে প্রায় অ্যাডজাস্ট হইতেছে পানির সাথে। ধরেন আল্লাহর রহমতে মাছের সাথে মাছের পানিগুলো অ্যাডজাস্ট হইলে পরবর্তীতে মাছগুলো মারা যায় না, সেই জন্য। তো মাছগুলো ছাড়ার পর আমি আপনাদেরকে দেখাবো। তো এগুলো এখানে রেস্টে রেখে দিছি। তো এখানে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে সবগুলো ছাড়া শেষ হয়ে গেছে। আর এখানে একটা পানির পাত্রও দিয়ে রাখছি, কারণ হচ্ছে যে এখানে পানিগুলো পরিষ্কার করা লাগে এবং হচ্ছে যে নিচে যেন গ্যাস না জমে, সেই জন্য আউটলেটও দিয়ে রাখছি। এই যে দেখুন পাইপটা ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে, এইটা আউটলেট। আর হচ্ছে যে এই দিক দিয়ে পানি বের হয়ে যায়, যেগুলো ময়লা পানি ওগুলা। আর এখান থেকে সম্পূর্ণ মাছ আমি কিন্তু উঠাইছি এবং হচ্ছে যে মাছগুলোর সাইজ বড় হয়েছে। শীতকালে কিন্তু মাছের সাইজ এমনি ছোট থাকে। পরবর্তীতে আল্লাহর রহমতে আমি এগুলা চেক করে দেখছি যে কতটুকু সাইজে আসছে এবং হচ্ছে যে কয়টায় কেজি আসছে। মাশাআল্লাহ আল্লাহর রহমতে বড় হয়েছে। তো ওগুলো আমি পরবর্তীতে দেখাবো যখন আল্লাহর রহমতে মাছগুলো ধরে বের করব তখন। এই যে দেখুন এখানে ফিল্টারিং করার জন্য যেইটা আমি তৈরি করছি ওইটা আল্লাহর রহমতে ছেড়ে দিছি এবং হচ্ছে যে নিচে মাছ দেখা যাচ্ছে অলরেডি, এগুলো হচ্ছে যে আমার আগের মাছ। তো আগের পানিগুলো খুবই সুন্দরভাবে রিল্যাক্সভাবে আছে। এখন শুধু মাছগুলো না মারা গেলেই হবে, কারণ হচ্ছে যে মাছগুলো মারা গেলে গন্ধ হয়ে যাবে, পরবর্তীতে গ্যাস হয়ে যাবে। অ্যামোনিয়া গ্যাস হইলে কিন্তু সবগুলো মাছ মারা যাবে। আর এখানে দেখুন সম্পূর্ণ সুস্থ মাছ, এগুলো কিন্তু আমি ঝুড়ির মধ্যে নিয়ে এখানে ছেড়ে দিচ্ছি আল্লাহর রহমতে। আর 3টা আছে, এই 3টা ছেড়ে দিব। পরবর্তীতে সবগুলো মাছ আমি আপনাদেরকে দেখাবো লাস্টের দিকে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন অবশ্যই আমি কতগুলো মাছ এভাবে ছাড়ছি। তো আল্লাহর রহমতে এই যে দেখুন আরও কিছু মাছ, এগুলো কিন্তু লাস্ট বেচ এবং হচ্ছে যে লাস্ট পলিথিনটা খোলার পর এতগুলো মাছ পাইছি মাশাল্লাহ। তো এগুলো আল্লাহর রহমতে খুবই সুন্দর করে ছেড়ে দিলে কিন্তু হয়তো বা কিছু মারা যেতে পারে, কারণ হচ্ছে যে এগুলো দূর থেকে জার্নি করে আসছে। গতকাল বিকাল 4টার দিকে আল্লাহর রহমতে এগুলাকে পলিথিনের মধ্যে নেওয়া হয়েছে অক্সিজেন দিয়ে। এর পরবর্তীতে আমি সকাল 12টার মধ্যে পাইছি। যাক মাশাল্লাহ, দেখুন একটা সাইজ কত বড় বড় সাইজের, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আল্লাহর রহমতে যখন আমি দোকানের সামনে রেখে বিক্রি করব সেটা আপনাদেরকে দেখাবো। এটা আগে আল্লাহর রহমতে এখানে রেস্টে দেওয়া লাগবে, কারণ হচ্ছে যে এগুলা নেওয়ার সাথে সাথে কিন্তু ধরেন অক্সিজেন ছাড়া কিন্তু বাঁচবে না। তো এখানের সাথে পানির সাথে মিক্স করে পরবর্তীতে বিক্রি করলে সুবিধা হবে, সবাই লালন পালন করতে পারবে এবং হচ্ছে যে বড় সাইজের হবে, কারণ হচ্ছে যেগুলা হাইব্রিড তেলাপিয়া, সেজন্য। তো আল্লাহর মতো অনেকে আমার কাছ থেকে নিছে, ওনারা বলছে যে মাছ আর আনলে হয়তো বা নিবে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখা যাক। তো 1000 পিস অর্ডার ছিল এবং হচ্ছে 2000 পিস আমার এখানে ছেড়ে দিব। এই যে দেখুন লাল একটা ঝুড়ির মধ্যে। তো এগুলা কেমন লাগছে এবং হচ্ছে যে যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। 1000 পিস, 2000 পিস, 500 পিস এবং হচ্ছে যে 3000 পিস, 4000 পিস আল্লাহর রহমতে নিতে পারবেন। তো এগুলা এক্সপিরিয়েন্স করার পর আল্লাহর রহমতে এগুলো লালন পালন করার পর নিজের মাছের চাহিদা আল্লাহর রহমতে পূরণ করতে পারবেন। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবগুলাকে ছেড়ে দিই হাউজের মধ্যে এবং হচ্ছে যে যেইটা আমার বায়োফ্লক আছে ওইটার মধ্যে। তো ছাড়ার পর এই যে পানিগুলো দেখতে পারতেছেন, এই পানির মধ্যেই কিন্তু আমার মাছগুলো চলে আসছে, কারণ হচ্ছে যে এই পানির মধ্যে না আনলে অক্সিজেন ছাড়া মাছগুলো সম্পূর্ণ মারা যাবে পলিথিনের মধ্যে, সেজন্য। আর এই যে দেখুন সম্পূর্ণ মাছগুলো এখানে উপরের দিকে ভাসতেছে আল্লাহর রহমতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো
এই যে কাজটা করতে পারছি অনেকটাই আনন্দ লাগতেছে, কারণ হচ্ছে যে আমি অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে দোকানের সামনে কিছু মাছ এনে বিক্রি করি, কারণ হচ্ছে যে অনেকে মাছ খুঁজতেছে সেজন্য। তো অ্যাকুরিয়ামের মধ্যে লালন পালন করতে পারে এবং হচ্ছে যে ধরেন আমার মতো আল্লাহর মতে বায়োফ্লক তৈরি করার পর ইনশাল্লাহ এগুলো লালন পালন করতে পারবেন। এই যে দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন ইনশাল্লাহ। তো এখানে আল্লাহর রহমতে মাছগুলো ছেড়ে দিছি, যে এগুলো এখানে ছেড়ে দেওয়ার পর আল্লাহর রহমতে দেখবো যে কতগুলো মাছ মারা যাবে। মাছ কিন্তু মারা যাবে, কারণ হচ্ছে যে এটা নতুন পানি সেই জন্য। আর এইখানে অক্সিজেনও দিয়ে রাখবো। তো এগুলো দেওয়ার পর আল্লাহর রহমতে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে সোনালী মুরগি, যে মুরগির বাচ্চাগুলো বড় করছে ওগুলো ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ। এই যে দেখুন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মুরগিগুলা কেজি থেকে ধরে এখন আল্লাহর রহমতে ঝুড়ির মধ্যে নিয়ে ফেলছি এবং হচ্ছে যে এটা ডেলিভারি দিব একে খান আজকের মধ্যে দিতে হবে, নয়তো বা এটা পরের দিন ডেলিভারি দিতে পারবো না, কারণ হচ্ছে যে ফার্মি মুরগি বাচ্চাগুলো আছে ওগুলোও কিন্তু ডেলিভারি দিতে হবে সেই জন্য। তো ডেলিভারি দেওয়ার জন্য আমি দৌড়াইতে চলে যাচ্ছি, কারণ হচ্ছে যে উনি ওয়েট করতেছে, আমাকে ফোন করছিল সেই জন্য। তো এইটা আল্লাহর রহমতে এখান গিয়ে আমি একটু ওয়েট করছি, পরবর্তীতে উনি আসছে, আল্লাহর রহমতে দিয়ে দিছি ওনাকে। এমনিতে কিন্তু আল্লাহর রহমতে আমি টাইগার মুরগি, ফার্মি মুরগি, দেশি মুরগি এগুলা সামনের দিকে উঠাবো। আর হচ্ছে যে শীতকালটা গেলে হয়তো বা কোয়েল পাখিও পাবেন, ওগুলা নিয়ে আল্লাহর রহমতে কিছু কাজ করতে হবে, কারণ হচ্ছে যে ওগুলো আল্লাহর রহমতে বাজারে বিক্রি করতে হবে খাওয়ার জন্য। এবং হচ্ছে যে পুরুষ কোয়েল পাখি লালন পালন করার পর মাস শেষে কত টাকা লাভ হয় সেটাও জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তালার মধ্যে ডেলিভারি দিয়ে এখানে কিছু পাত্র নেওয়ার জন্য চলে আসছি, কেক বানানোর জন্য এবং হচ্ছে চকলেট বানানোর জন্য কিছু পাত্র পাওয়া যায় এখানে, সেটা নিতে চলে আসছি। কারণ হচ্ছে যে আমার দোকানে ফ্রিজের মধ্যে এগুলো বিক্রি করি আল্লাহর রহমতে, অথেন্টিক ঘরে বানানো কেক এবং হচ্ছে যে চকলেট। তো এগুলো খুবই সুন্দর এবং মজাদার। তো এরপর আল্লাহর রহমতে সরাসরি চলে আসছি বাসায় এবং হচ্ছে যে ফার্মি মুরগি বাচ্চাগুলো কেমন আছে সেটা বলি। আল্লাহর রহমতে মুরগিগুলো ডেলিভারি দেওয়ার পরে এখানে কি কি মুরগি আছে সেটা বলি। এখানে শুধু ফার্মি মুরগি বাচ্চা আছে, কারণ হচ্ছে যে ফার্মি মুরগি বাচ্চাগুলো আমি অনেক আগে থেকে লালন পালন করতেছি। আমার সোনালী মুরগি যেগুলো আনছিলাম, সোনালী মুরগি বাচ্চাগুলো বিক্রি করার পর এখন শুধু এগুলো আছে। আল্লাহর রহমতে চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে 40 পিস ডেলিভারি দিয়েছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে সবগুলো সুস্থ আছে আর এগুলো সুস্থ আছে। আল্লাহর রহমতে আমার কাছ থেকে যে একবার মুরগি নিয়েছে পরবর্তীতে আবার নিয়েছে, সেটার জন্য আমি আল্লাহর রহমতে মুরগিগুলো বিক্রি করি। আর এখন যে সিস্টেমটা করবো সেটা হচ্ছে সব রকম যেই খাঁচা আছে খাঁচা সবগুলো বিক্রি করে দিয়ে পরবর্তীতে রুমটা খালি করে ফেলবো। এভাবে লালন পালন করবো, এভাবে লালন পালন করলে খুবই সুন্দর করে বড় হয়েছে তাড়াতাড়ি এবং হচ্ছে যে খাবার দাবার দিতে সুবিধা হয় সেজন্য। আর এগুলা ডেলিভারি দেওয়া এবং হচ্ছে যে এগুলা ধরেন বাসায় এসে নেওয়া দুটোটা ভিন্ন জিনিস। আল্লাহর মধ্যে চাইলে আপনারা নিজেরা এসে নিতে পারবেন এবং হচ্ছে যে ডেলিভারিও নিতে পারবেন। ডেলিভারি নিলে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হয় আর কি, আর কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। আল্লাহর মধ্যে চট্টগ্রাম শহরের মধ্যে যদি ডিমপাড়া ফার্মি খুঁজেন এবং হচ্ছে যে ভ্যাকসিনটা যেন কমপ্লিট থাকে সেই অনুযায়ী খুঁজেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে নিতে পারেন। দেখুন তো এগুলা খাবার দাবার এবং পানি দিলে আল্লাহর রহমতে খুব সুন্দর করে বড় হয়ে যাবে। তো এগুলা কিন্তু বেশিরভাগই ফিমেল আছে আল্লাহর রহমতে, লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।